আজকের বিগ ব্রেকিং এবং গুরুত্বপূর্ণ সংবাদগুলি হল ধর্মনগরের টিলাবাজারে মাটি ধসে বেশ কয়েকজন নিহত হন। সংবাদ মাধ্যমে জানা যায় ধর্মনগর টিলাবাজার দারঙ্গা এলাকায় গভীর রাত্রে ঘরের উপরে মাটির টিলা ধসে দুই পরিবারের 7 জনের মৃত্যু হয়। এই পরিস্থিতি পুরো এলাকা এক চাঞ্চল্য সৃষ্টি করে দিয়েছে। ধর্মনগর ত্রিপুরা এলাকার বিভিন্ন জায়গায় জায়গায় জল জমে গেছে এবং এই জল জমা কারণেরও জন্য ধসও পড়ছে। এই ঘটনা এলাকাবাসীকে এক চাঞ্চল্য সৃষ্টি করে দিয়েছে। টিলার নিচে যাদের ঘর রয়েছে তাদের আতঙ্কের সৃষ্টি হয়েছে। বরাক উপত্যকার হাইলাকান্দি ও করিমগঞ্জে এসে অসমের মুখ্যমন্ত্রী ডক্টর হেমন্ত বিশ্ব শর্মা কয়েকটি ঘোষণা করেন। বরাক উপত্যকায় আরো একটি মেডিকেল কলেজ হবে। তিনি বললেন, জমি দিলে হাইলাকান্দি জেলার ভিতরে মেডিকেল কলেজ হবে। হাইলাকান্দি জেলার ভিতরে মেডিকেল কলেজ করার মতো সরকারি এমন কোনো বড় ফাঁকা জায়গা নেই। তাহলে মেডিকেল কলেজ করার জন্য হাইলাকান্দি জেলার ভিতরে জায়গার অসুবিধা রয়েছে। জমি মিললেই মেডিকেল কলেজ হবে। মেডিকেল কলেজের জন্য যদি জমি পাওয়া যায় তাহলে অতি শীঘ্রই কাজ শুরু হবে বলে হেমন্ত বিশ্ব শর্মা জানান। করিমগঞ্জে যে রাস্তাঘাটের পরিস্থিতি রয়েছে এই রাস্তাঘাটের পরিস্থিতি অতি শীঘ্রই ঠিক করা হবে বলে জানান। তিনি বললেন, পুজোর আগেই এই রাস্তাঘাট ঠিক করা হবে। করিমগঞ্জে এসে ডক্টর হেমন্ত বিশ্ব শর্মা একথা জানান। এ পঞ্চায়েত নির্বাচনের উদ্দেশ্যে তিনি জানান, গ্রাম পঞ্চায়েত সভাপতি পদে দলীয় প্রতীক চিহ্ন ছাড়াই প্রার্থীকে লড়তে হবে। এর মধ্যে আরও জানান, জেলা পরিষদ এবং আঞ্চলিক পঞ্চায়েত সদস্য পদে দলীয় প্রতীক চিহ্ন নিয়ে গ্রাম পঞ্চায়েত লড়তে পারেন বিভিন্ন রাজনৈতিক দলীয় প্রার্থীরা। ডক্টর হেমন্ত বিশ্ব শর্মাকে রাজকীয় খাট পালং উপহার দিলেন হাইলাকান্দির এক যুবক। হাইলাকান্দির জাকির হোসেন নামের এক যুবক রাজকীয় খাট উপহার দেন। এই রাজকীয় খাটের মধ্যে হেমন্ত বিশ্ব শর্মা এবং উনার স্ত্রীর ছবি সুন্দরভাবে গড়ে তুলেছেন। হাইলাকান্দি রতনপুরের এই জাকির হোসেন নামের যুবক হেমন্ত বিশ্ব শর্মাকে রাজকীয় খাট উপহার দেন। সংবাদ মাধ্যমে জানা যায়, এই রাজকীয় খাট তৈরি করতে উনার 4 লক্ষ টাকা খরচ হয়েছে এবং অনেক সময়ও লেগেছে। ডক্টর হেমন্ত বিশ্ব শর্মা এই রাজকীয় খাট দেখে অনেক আনন্দিত হন। হাইলাকান্দি ও করিমগঞ্জের বন্যায় পরিস্থিতি খুবই ভয়াবহ। এই 3 দফার বন্যায় পরিস্থিতি জনগণকে হাহাকার সৃষ্টি করে দিয়েছে। অনেক লোকজন নিজের ঘর বাড়ি ছেড়ে শিবিরে আশ্রয় করছেন। পোষা মাছ সহ শাকসবজি এবং বিভিন্ন জিনিসপত্র এই 3 দফার বন্যায় বিলিয়ে দিয়েছেন জনগণ। তবে এখন বন্যার পরিস্থিতি নিয়ন্ত্রণে আসলেও লোকজনের পরিস্থিতি সীমা আর রইল না। অনেক লোকজন চোখের জলে অবিরাম ঝরিয়ে এই বন্যার মধ্যে দিন কাটাচ্ছেন। করিমগঞ্জ এবং হাইলাকান্দির হাজার হাজার লোকজন বন্যায় আক্রান্ত হয়ে কষ্টের মধ্যে দিন কাটাচ্ছেন এবং অনেক লোকজন শিবিরে আশ্রয় করছেন। বুধবার বেঙ্গালুর বিদ্যানারায়ণপুর এলাকায় ঘটল অমানবিক ঘটনা। পুলিশ সূত্রে জানা যায়, এক বাইক চালক রাস্তা দিয়ে বাইক চালাচ্ছিল এবং সঙ্গে অপর একটি গাড়ির সঙ্গে ধাক্কা লাগে। দুজনের মধ্যে তর্কের সৃষ্টি হয়। এই তর্কে বিবাদে সৃষ্টি হওয়ার ফলে হাতাহাতি ও পরিস্থিতি গড়ে ওঠে। তারপর কিছু সময় এই পরিস্থিতির নিয়ন্ত্রণে আসলে বাইক চালক সেখান থেকে বাইক নিয়ে চলে যায়, কিন্তু অপর গাড়ি চালক ওই বাইক চালকের পিছু করে এবং গাড়ি চাপা দিয়ে ওই বাইক চালককে মেরে ফেলে। জানা গেছে বাইক চালকের নাম মহেশ। এই তদন্তে ঝাঁপিয়েছে। এই ঘটনার ভিডিও ভাইরাল হওয়ায় পুরো চাঞ্চল্য সৃষ্টি হয়ে গেছে এলাকায়। ফলে এরকম নিত্য নতুন খবর পাওয়ার জন্য পেজটি ফলো করে ভিডিওটি লাইক করতে ভুলবেন না এবং সাথে ভিডিওটি শেয়ার করবেন যাতে সঠিক সংবাদ অন্যজনের কাছে পৌঁছায়। এবং সঙ্গে ইউটিউবে দেখলে ভিডিওটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। খবরটি শেষ পর্যন্ত শোনার জন্য সবাইকে ধন্যবাদ।